জাপানে উচ্চশিক্ষায় গমনোচ্ছুদের ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট সিন্ডিকেট কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী শত শত শিক্ষার্থী। আজ দুপুর 12টায় গুলশানের ডেল্টা টাওয়ারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা জাপান এম্বাসি কর্তৃক নিযুক্ত শিক্ষার্থীদের ডকুমেন্ট জমা গ্রহণকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে জাপান সরকার কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট অব এলিজিবিলিটি সিওই অফার লেটার পেয়ে অনেকে 8 থেকে 10 লক্ষ টাকা জাপানের ওই শিক্ষা প্রতিষ্ঠানে বৈধভাবে পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভিসার জন্য ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট সিন্ডিকেট কর্তৃক হয়রানির শিকার হয়ে 8 শতাধিক শিক্ষার্থী অ্যাপ্লিকেশন জমা দিতে পারেনি। এ অবস্থায় ওই শিক্ষার্থীদের জাপান যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য কষ্টে জীবন দিয়েছি। আমরা চাই এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। তবুও কিছু অসাধু দুর্নীতিবাদদের কারণে আমাদের এই অবস্থা। আর আমি নিজেই গত 15 দিন বিএফএসের কাছ থেকে 7বার এসেছি। ওনারা একই বলে আপনাদেরকে শুনতে হবে, আপনাদেরকে জানানো হবে। প্রতিদিন একই কথা, মানে কবে জানাবে আমাদেরকে? যখন জাপান সরকার আমাদেরকে নেবে না জাপানে, আর তখন মে মাসে 20 তারিখে শেষ। এখন আমরা জাপান নিতে পারছি না, আমাদের কাছে 1 মাস সময় আছে। অনেকে টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের হাতে 1 মাস সময় আছে, আমরা বলি যে আমাদের 1 মাস আমাদের সুযোগ কি না, কি করবো আমরা? আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাই, এই কথা বলছি। আমাদের আর সময় আছে 1 মাসের মতো। আমি এখানে নাম্বার দিয়ে গেছি, 1 মাস হয়েছে, এখন আমার কল আসে। আমি আজকে আসছি, চিটং থেকে আসছি, অনেক ভোগান্তির শিকার হইতেছি আমরা। একটা স্টুডেন্টের অনেক স্ট্রাগল থাকে এই জাপানের ভিতরে, বাইরের রাষ্ট্রে বা বিদেশে স্টাডি করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, বিশেষ করে তার ফ্যামিলি অনেক স্ট্রাগল করতে হয়। তো সব মিলিয়ে আসলে একটা মানুষের অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই বিএফএস আমরা তাদের কবলে পড়ে আমাদের সেই স্বপ্ন মাটির সাথে মিশে যাচ্ছে।